thanks the journalists who continue to follow events in Bangladesh with মাত্র 5 দিনের ব্যবধান। একদিকে দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য ঘিরে কড়া প্রতিবাদ, অন্যদিকে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। প্রতিবাদ আর কূটনীতির এই দুই মেরুর মাঝে এখন দোদুল্যমান ঢাকা দিল্লি সম্পর্ক। হাসিনা ইস্যুতে টানাপোড়েনের মধ্যে প্রশ্ন উঠছে, তবে কি ধীরে ধীরে বরফ গলতে শুরু করেছে? আর সেই পরিবর্তনের ইঙ্গিত কি মিলতে পারে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর ঘিরে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। গত 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিন দিল্লিতে একটি বেসরকারি সংগঠনের আয়োজনে বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সরকারের অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত অডিও বার্তার মধ্যে সীমাবদ্ধ থাকে তার বক্তব্য। তবে অনুষ্ঠানটি ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানায় ঢাকা। ওই রাতেই দেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া বিবৃতিতে আয়োজনটিকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর এবং জুলাই আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি চরম অসম্মান হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে 2013 সালের প্রত্যর্পণ চুক্তির আওতায় দণ্ডিত শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরত পাঠানোর দাবিও পুনর্ব্যক্ত করে বাংলাদেশ। যদিও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ওই বেসরকারি আয়োজনের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। অন্যদিকে কূটনৈতিক উত্তাপের মধ্যেই আজ 10 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটি তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এর আগে গতকাল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেন ত্রিবেদী। সেখানে তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পিপলস পারসন বা জননেতা হিসেবে উল্লেখ করেন তিনি। ত্রিবেদীর মন্তব্য, দুই নেতা এক টেবিলে বসলে অনেক বড় সমস্যারও সমাধান সম্ভব। ফলে আজকের সাক্ষাৎকে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অপরদিকে কূটনৈতিক সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের তারিখ নির্ধারণের বিষয়টি আজকের সাক্ষাতে গুরুত্ব পেতে পারে। আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা 18তম ব্রিক্স সম্মেলনের আউটরিচ সেশন। বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। ফলে সেপ্টেম্বরে দিল্লিতে সফর হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের বহুল প্রতীক্ষিত বৈঠকের সম্ভাবনাও তৈরি হতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভারত সফরের সিদ্ধান্ত সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার এবং বিষয়টি এখনো বিবেচনাধীন। ফলে আজকে সাক্ষাৎ থেকে সফরের দিনক্ষণ নিয়ে কোনো স্পষ্ট বার্তা আসে কিনা সেদিকেই নজর থাকবে কূটনৈতিক মহলের। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাতে কূটনৈতিক রীতি অনুযায়ী উপহার নিয়ে যাওয়ার কথা রয়েছে দীনেশ ত্রিবেদীর। তবে এবার সেই উপহারে থাকতে পারে বিশেষ চমক। কূটনৈতিক সূত্রের ইঙ্গিত, ভারতের ক্ষমতাসীন বিজেপি এবং বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন বিএনপির অতীত সম্পর্কের কোনো স্মারক বা প্রসঙ্গকে কেন্দ্র করে হতে পারে উপহারটি। এর মাধ্যমে সৌজন্যের পাশাপাশি দুই দেশের সম্পর্ককে দ্রুত স্বস্তি ফেরানোর ইতিবাচক বার্তাও দিতে পারে দিল্লি। তবে হাসিনা ইস্যুতে অমীমাংসিত অবস্থানের মধ্যেই সম্পর্ক কতটা এগোয় সেটি এখন বড় প্রশ্ন। প্রত্যর্পণ প্রশ্নে ভারতের অবস্থান স্পষ্ট না হওয়া পর্যন্ত ঢাকা দিল্লি সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হওয়ার পথ যে সহজ নয় সেটিও মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।